উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দলিত আদিবাসী মুসলিমের একমাত্র কণ্ঠ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগত। দলিত আদিবাসী মুসলিমের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান স্বাগতম। বিধানসভা উন্নয়ন কমিটির পরিষদের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। विधायक नौशाद सिद्दीकी भाई जान जिंदाबाद। ए देखो देखो कौन आया, ए देखो देखो कौन आया, इनकलाब इनकलाब इनकलाबी जिंदाबाद। आईएसएफ 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 जिंदाबाद। ए देखो देखो कौन आया, अरे देखो देखो कौन आया। এই খেটে খাওয়া মানুষের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। এই খেটে খাওয়া মানুষের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের চেয়ারম্যান প্রার্থী উনি একা 294 জন এমএলএ এর মধ্যে একা বিরোধী এমএলএ হিসাবে তার বিরোধী সত্তা প্রতিষ্ঠা করেছেন। পার্লামেন্টে আমরা চাই 542 জন এমপির মধ্যে একা নওশাদ সিদ্দিকী সেখানে বিরোধী সত্তা প্রতিষ্ঠিত করবেন। তাই এই কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে আপনাদের জেতাতে হবে। এই তৃণমূল খুব চাপ দেয়, মিটিং মিছিলে যেতে হবে, নির্দ্বিধায় প্রথম সারিতে থাকবেন তৃণমূলের ঝান্ডাটা কাঁধে নিয়ে। কারণ খেটে খাই ভাই, আপনারা ভ্যান চালায়, চায়ের দোকান আছে, যদি দোকান বন্ধ করতে হয় আমার ভাই অত টাকা নাই আপনাদেরকে দেবো। যদি ভয় দেখায় নিশ্চিন্তে প্রথম দিকে নেতাকে বলবেন এই দেখ তোদের দলে আমি ঝান্ডাটা নিয়ে যাবেন। কিন্তু ইভিএম মেশিনের সামনে এসে কি হবে? কি ছাপটা, কি ছাপ? ইভিএম মেশিনের সামনে। এবার হ্যাঁ, এখানে নাকি ভোট লুট হয়, ভোট লুট হয়, তাই তো? আমি একটা কথা বলছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইভিএম মেশিনের সামনে ইভিএম মেশিন আর আপনি এর ব্যবস্থা আমি করে দেবো। ইভিএম মেশিন আর আপনি থাকবেন, তৃতীয় কাউকে ওই জায়গায় ঘেঁষতে দেওয়া যাবে না। মানুষের গণতন্ত্রকে লুট হতে দেওয়া যাবে না। সে যেই থাকুক না কেন তাকে কিভাবে জব্দ করতে হয় এবার লোকসভাতে দেখিয়ে দেবো। মা বোনেরা, আমাদের বিপক্ষে ভোট আসতে পারে, কোনো সমস্যা নেই। আপনার ভোটদানের সুযোগ করে দিয়েছে, আপনি আমার বিপক্ষে ভোট দিতে পারেন, কোনো আমার সমস্যা নাই। কিন্তু জোর করে আপনার ভোট কেউ নিতে চাইলে ও নিতে দেব না। অর্থাৎ যারা ভোট চুরি করবার চেষ্টা করছেন এটা মাথায় রাখুন, এই 2024 ইলেকশনে ইভিএমের কাছাকাছি মোটেও ঘেঁষবেন না, বিপদ আছে আপনাদের। এমন কারেন্ট মারবে ইভিএম, বিপদ হয়ে যাবে। তাহলে চুপচাপ মাথায় থাকবে তো সিম্বলটা। আর মায়েদের বলছি, তৃণমূল ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে অনেক ভুল বুঝায়। দূরের কাছে মায়েরা যারা আছে একটু বলে রাখি, ওরা ঘরে ঘরে গিয়ে বলবে তোমার যাকে ইচ্ছা ভোট দেবে, তৃণমূল যাবে না, তৃণমূল অন্য লোককে ফিট করে পাঠাবে। এই প্রথম সুইচটা টিপে মেশিনটা অন হবে, এইরকম বলে। আমার ক্ষেত্রে ভাঙড়ে করেছিল, ভোটের পরে জানতে পেরেছি যে বাড়িতে বলেছে তো আচ্ছা চাচি তুমি ভোট দাও, দেবে, অসুবিধে নেই। প্রথম কিভাবে ভোট দিতে হয় জানো? বলছে না বাবা অত ভোট দিই না, ভোট তো 11 বছর ধরে আরাবুল বাহিনীরা দিতে দেয়নি। ইভিএম কি জিনিস খাই না মাকে ওরা ভাবছে, ভোট তো দিতে দেয়নি আরাবুল বাহিনীরা। শওকত বাহিনীরা কি ভোট দিতে দিত নাকি? সেখানে তো ভোট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। ও বলছে মেশিন এইরকম হবে, প্রথম সুইচটা টিপবে মেশিন অন হবে, তারপরে যাকে তোমার ভালো লাগে তাকে টিপবে। এ আপনার এলাকাও করতে পারে মায়েরা, ওসব নয়। আমি বলে যাচ্ছি, ওই খাম চিহ্ন ছাড়া অন্য জায়গায় গেলেই কারেন্ট মেরে দেবে। আমি এমনি বলছি, ওটা যেটা পছন্দ হবে, যেটাকেই ভালো লাগবে সেটাতেই প্রথমেই দেবেন। ওই প্রথম সুইচ টিপে মেশিন ফার্স্ট ওপরের সুইচটা টিপে মেশিন অন করতে যাবেন না, ও ভোট পচে যাবে। মানে ওইদেরকে দিয়ে আমারই তো পচে যাওয়া। আমি আশা করব খামের পক্ষেই আসবে, গণনা কেন্দ্রও ঠিকঠাক হবে, ভোটও ঠিকঠাক হবে, অভিষেক ব্যানার্জিও গণতন্ত্রকে মান্যতা দেবে, তার পায়ের নিচে কত মাটি আছে সেটাও তিনি একবার পরীক্ষা করে দেখে নেবে। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন, হিংসা বিদ্বেষে মারামারি হানাহানিতে কেউ জড়িয়ে পড়বেন না। বর্তমান আইএসএফ কর্মীবৃন্দুকে
সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন। বেশি সময় নেই, আমি দুটো কথা বলবো। এই আইএসএফ দলের যে নরসাদ সিদ্দিকী আমাদের ভাইজান, এই জন্য এসছি, কি জন্য আমাকে টিএমসি দলেরা ধরছিল, ভাই তুমি সনদ শর্মা, তুমি বিজেপি করো, তুমি সিপিএম করো, তুমি কংগ্রেস করো, তুমি কেন আইএসএফ করবা? তাহলে এই জন্য এসছি আইএসএফ করতে। আমাদের যে ভাইজান স্বচ্ছ, বুনিয়াদি, বংশীয় লোক এবং ইমানদার লোক, আমাদের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে, হিন্দু, মুসলিম, আদিবাসী সবার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমস্ত ভারতবর্ষে 6% ব্রাহ্মণেরা শাসন করে, কিন্তু তাদের দেশের জন্য কোনো দেশের জন্য লড়ছে কে? ইন্ডিয়ান গেটে লেখা আছে সংগ্রামী জনগণ 90,300, সংগ্রামী জনগণের সংখ্যা 90,300। সেখানে শুধু মুসলিম আছে 61,395। আমাদের শিখ সমাজের ভাইরা আছে 8,050। দলিত ভাইরা আছে মুসি, ডোম, মেথড, সুতোর কর্মকার, তারা আছে 10,777 জন। স্বর্ণ যাদেরকে বলছে মারোয়ারি, তারা আছে 598 জন। আদিবাসী ভাইরা আছে 14,480 জন। এখানে ব্রাহ্মণদের কোনো ভূমিকা নাই। দুঃখের বিষয়, সমস্ত মানুষকে পিছিয়ে রেখেছে তারা, কারণ আমাদেরকে সামনে আসতে দিবে না, অধিকার দিতে দিবে না পিছিয়ে পড়া মানুষকে। সেই পিছিয়ে পড়া মানুষকে আলো দেখাতে এসছে আমাদের ভাইজান নরসাদ সিদ্দিকী। আপনি দেখবেন সবাই টিএমসির লোকেরা বলছে মুসলিমদের জন্য উন্নয়ন করেছে। আমি বলছি সিপিএম, কংগ্রেস, টিএমসি কেউ করেনি। মুসলিমদের জন্য উন্নয়ন করছে কি জানেন? বক্ত খুন করবে কে? আগুন ধরাবে কে? মুসলিমরা। মরবে কে? মুসলিমরা। জেলে যাবে কে? মুসলিমরা। এই কারণে তাদেরকে সামনে নেতা হতে দিবে না। আমাদের ভাইজান নরসাদ সিদ্দিকী বলছে তোমরা সামনে আসো, সবাই নেতা হও, এমএলএ হও, অধিকার ফলাও। তার নাম নরসাদ সিদ্দিকী, স্বচ্ছ ইমানদার লোক। আপনারা জানেন কেন দিবে না? সবাইকে আগিয়ে আসতে দিবে না এই ব্রাহ্মণেরা। তারা নিজের কাম করবে, ঠিক আছে, শহরের বাবুরা বাবুই থাকবে। তার কারণ আপনার মুসলিমের ছেলে, আপনার ছেলেকে যদি শিক্ষিত করেন, ওই শহরের বাবুরা আপনাদের ছেলেকে নমস্কার করতে হবে, নমস্কার করবে না। তার কারণ এই যদি আমাদের মুসলিম ভাই পিছিয়ে পড়া ছেলে পেলে যদি শিক্ষিত হয়, অফিসার হয়, তাদেরকে নমস্কার করতে হবে। সেই কারণে শহরের বাবুদের অ্যাপয়েন্টিসির বাতা হয়। বাড়িতে কে কে কি বলবে জানেন? একটা মুসলিমের ছেলেকে নমস্কার করতে হবে, একটা আদিবাসী ছেলেকে নমস্কার করতে হবে, এরা মানবে না। এই হলো এদের চরিত্র। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নরসাদ সিদ্দিকী জিন্দাবাদ, হাবিব ভাই জেলা সভাপতি জিন্দাবাদ। এরপরে আমরা যে দীর্ঘ সময় জিনার বক্তব্য শোনার জন্য, জিনার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করে আছে, ভাঙড়ের বিধায়ক, বাংলার উন্নয়নমণি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আপনাদের সামনে তিনার মূল্যবান বক্তব্য তুলে ধরছেন। তিনাকে অনুরোধ করছি।
হ্যালো, ধন্যবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হরিয়ারপাড়া বিধানসভা কমিটিকে। তাদের প্রচেষ্টায় আজকে আমরা একগুচ্ছ দাবি নিয়ে মুর্শিদাবাদ সহ এলাকার মানুষের দাবি নিয়ে আজকে একটা জনসভা করতে পারছি। আমি ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে।